আজকে দুপুরে মেনু তেলাপিয়া মাছ আর মাংস। তো প্রথমে মাছটা ভেজে নিলাম। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এবার এগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো আদা, জিরে, লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে দিলাম। মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা মাছগুলো একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তরকারিটা ফুটতে শুরু করেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, কালারটা খুব সুন্দর এসছে। কড়াইতে সর্ষের তেলটা দিয়ে গরম করে নিলাম। এরপর আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তারপর গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে মাংসটা নেড়ে দিলাম। তরকারিটা ফুটে আসার পর গরম মশলা দিলাম। গরম মশলাটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর তরকারিটা একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। দেখুন তরকারিটার কালারটা কি সুন্দর হয়েছে, দেখে প্রচণ্ড লোভ হচ্ছে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই।